খাগড়াছড়িতে আমনের ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না চাষিরা। উৎপাদন খরচের চেয়ে ধানের দাম কম হওয়ায় হতাশ তারা। এ অবস্থায় কৃষকদের ধান বিক্রি না করে শুকিয়ে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। খাগড়াছড়ির মাঠ জুড়ে পাকা ধান। জেলার সমতল ভূমিতে এবার আমনের ভালো ফলন হয়েছে। ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ধানের দাম কম পাওয়ায় হতাশ কৃষক। তারা জানান, ধানের বীজ, কীটনাশক, সারের দাম বৃদ্ধি এবং বাড়তি মজুরির কারণে প্রতিমণ ধানে উৎপাদন খরচ হয় ১,০০০ টাকার বেশি। অথচ প্রতিমণ ধান বিক্রি হচ্ছে মাত্র ৭৫০ থেকে ৯০০ টাকায়। বাজারে দাম কম, যেমন ১,০২০-৩০ টাকা, ৫০ টাকা, এগুলা খরচ বর্তমান যুগে খরচ পরিমাণে পোষায় না। ১ লাখ টাকা খরচ যাওয়াতে ২০,০০০ টাকা করে কানিতে বেচা হবে না। ৩ কানি জমি চাষ করেছে, ৫ মণ ধান হবে। এবার ফলন ভালো হয়েছে, ধান যদি দাম ভালো হয় তাহলে লাভ হইব। গত মৌসুমে প্রতি কেজি ৩৭ টাকা দামে ধান কিনেছে সরকার। এরই মধ্যে জেলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। তবে সরকার কি পরিমাণ ধান কিনবে তা এখনো ঠিক করা হয়নি। তবে বিগত আমন এই মৌসুমে ২০২৪-২৫ মৌসুমে আমরা ধান সংগ্রহ করেছি ৩৩ টাকা করে এবং ছাল ৪৭ টাকা করে। কৃষি অফিস বলছে, মৌসুমের শুরুতে ধানের যোগান বেশি থাকায় দাম একটু কম। তাই এখনই বিক্রি না করে ধান শুকিয়ে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়। আমরা কৃষকদের নিকট আমাদের পরামর্শ থাকবে, আপনারা হয়তো এখন প্রয়োজনে কিছুটা বিক্রি করতে পারেন, কিছু যদি আপনারা শুকিয়ে সংরক্ষণ করেন, পরবর্তীতে ভালো দাম পাবেন আপনারা। এবার খাগড়াছড়িতে ২৯,৪১০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৮৫,২১৮ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।